বাচ্চা বাচ্চা কিছু ছেলে আছে বিলো 18 অর 18+, এরা এত বেশি স্পিডে বাইক চালায়। তো আমরা মনে করি যে আমরা হেলমেট ছাড়া যেতে পারলে বেঁচে যাই, কখন কি হবে কেউ বলতে পারে না। গাড়ি ঘোড়া বাড়ছে, কোনো ট্রাফিক নাই, কোনো ডিসিপ্লিন নাই, ওর জন্যই বাড়ছে আর কি। আমরা তো চোখে এটাই দেখি, মানে মানুষের সংখ্যা যেরকম সেই অনুপাতে তো আমাদের শিলিগুড়িতে রাস্তাঘাট বড় না, রাস্তাঘাট তো সেই অনুপাতে ছোটই। ভালো করে চালালে ভালো করে বাঁচবে থাকবে, আর কি হবে, না চালালে পরে যাবে আর কি করবে। টোলের ব্যাপার, যে হারে গাড়ি আপনার লোনে দিচ্ছে, 10 টাকা নিয়ে গেলেই গাড়ি পাওয়া যাচ্ছে, গাড়ি বাড়তেছে, এত দুর্ঘটনা হচ্ছে, তো অ্যাক্সিডেন্ট হচ্ছে ইসের জন্য, গাড়ির জন্য। আপনি 10 মিনিট এখানে দাঁড়ান না, 10 মিনিটও লাগবে না, 5 মিনিট দাঁড়ান, দেখেন এদিকে 30টা এদিকে 30টা গাড়ি দাঁড়িয়ে যাবে। সকালবেলা তাই হয়। প্রশাসন তো সচেতন করছে সকল। প্রশাসন থাকলে কি হবে? আমার নিজের যদি কেয়ার না থাকে তো আমার প্রশাসন কিছু করতে পারবে। রয়েছে প্রশাসনিক সচেতনতা, রয়েছে চালানেরও ব্যবস্থা, নানান কিছু থাকা সত্ত্বেও শহরে কিন্তু অহরহ দুর্ঘটনার খবর এসেই থাকছে। গতকালও ঘটে গিয়েছে দুর্ঘটনা, মৃত্যু হয়েছে এক যুবকের। বিশেষ করে যারা দুচাকার বাহন চালাচ্ছেন তাদের দুর্ঘটনার সংখ্যা যেন বাড়ছে। কেন শহর জুড়ে এমনভাবে দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে, বা কেনই বা শহরে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, আজ এই নিয়েই আমরা পাবলিক ওপিনিয়ন নিতে হাজির হয়ে গিয়েছি পথে। আজ পথে ঘুরে ঘুরে আজ আমরা যাদেরকেই পাবো শহরের নাগরিক, তাদের কাছে এই প্রশ্নটাই রাখবো, তারা কি মনে করছেন এই দুর্ঘটনা সম্পর্কে। নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড, টিকিটের মূল্য 200 টাকা, প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই। গাড়ি এখন অনেক বেশি চলছে মার্কেটে, অনেক বেশি, প্রায় সবার কাছেই গাড়ি। আর এখন হাই পিকআপের মানে এত গাড়ি এসছে মার্কেটে যে আমাদের বাচ্চা বাচ্চা কিছু ছেলে আছে বিলো 18 অর 18+, এরা এত বেশি স্পিডে বাইক চালায়। তো ওটার জন্য আর শহরে কিছু টোটো এখন এক্সেস, রিক্সা তো নেই বললেই চলে, বাট টোটো এত বেশি, আর রাস্তাও অনেক কনজাস্টেড। তো ওভারঅল এগুলো কারণে কিছু না কিছু রেগুলার বেসিস হচ্ছে। প্রশাসনের কোন দিকটা এই জায়গায় সব থেকে জরুরি যে একটু আগাম ভাবা? কিছু না, স্পিড লিমিট করে দিতে লাগবে একদম লোকালে, স্পিড লিমিট ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে যত বাচ্চা বাচ্চা ছেলেরা যে ড্রাইভ করছে ওদেরকে তো ফার্স্ট সচেতন করতে হবে। থ্যাংক ইউ। আম নাগরিক হিসাবে বলতে পারি আমাদের হলো কমজোরি, আমরা এটাকে কেয়ার করি না। হ্যাঁ, আমরা মনে করি যে আমরা হেলমেট ছাড়া যেতে পারলে বেঁচে যাই, কখন কি হবে কেউ বলতে পারে না, কিন্তু ওই ঘটনাটাই ঘটে যাচ্ছে। মানে কোথাও না কোথাও আরোহী যিনি আছেন তিনি হেলমেট পরছেন না, বা সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসচেতন, আর কিছু না। হ্যাঁ, তো প্রশাসন তো সচেতন করছে সকল। প্রশাসন থাকলে কি হবে? আমার নিজের যদি কেয়ার না থাকে তো আমার প্রশাসন কিছু করতে পারবে। আমাকে সচেতনতা হইতে হবে, আর কিছু না। আর আমি যদি না হই কিছু, প্রশাসন কি করবে? প্রশাসন তো আর পিছনে পিছনে যাবে না যে কে কি করতেছে না করতেছে, প্রশাসনের পর প্রশাসন করবে। যদি দেখা যায় এই যে 25শে ডিসেম্বরের পর থেকে নিউ ইয়ার পর্যন্ত প্রচুর অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যায়, এটা ঠিক কেন মনে হয় আপনার? এটার কারণ কি হতে পারে? দেখেন, নিউ ইয়ারটা হলো মানুষের আনন্দ ফুর্তি, সবাই এনজয় করতে চায়, এনজয়ের মাধ্যমে এই জিনিসটা হয়ে যাচ্ছে আর কি। এনজয় করতে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্টটা হচ্ছে। কিন্তু আমরা যদি ঘরে বসে এনজয় করি তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা হোটেলে যাব, এখানে যাব, পার্কে যাব, পার্টিতে যাব, ওখানে যাব, হ্যাঁ, একটু নেশা পানি করবোই, এই হিসাবে অ্যাক্সিডেন্টটা বেশি। সংখ্যা সচেতনতা সত্ত্বেও, প্রশাসন সচেতন করছে, তার সত্ত্বেও সেটা কিন্তু কমছে না। বিশেষ করে এই মরশুমটাতে যেন আরো প্রতিদিনই একটা করে খবর অন্তত আমাদের সকলের কাছে উঠে আসে মৃত্যুর খবর, বিশেষ করে 2 হুইলার তো আরো। তো আপনি কি মনে করছেন একজন নাগরিক হিসেবে? নাগরিক হিসেবে এখানে অ্যাকচুয়ালি কি আমাদের যে আগে এখানে বাম্পার টাম্পার দেওয়ার ছিল, আর ছোট যে বাচ্চাগুলো যে আছে যারা, এখন তো তাদের দেখেন লাইসেন্সও নাই, কিছু নাই, তাও গাড়ি পিক আপ করে যাচ্ছে। এরা তো রোডের কিছু ভ্যালুই মানছে না, মানে আশেপাশে যে কি আছে না আছে এটা কিছুই দেখছে না। রাত্রেবেলা হলে তো আরো বেশি, রাত্রেবেলা হলে পরে আরো বেশি হবে এটা। মানে এদের বাবা মা যদি একটা নেয় তাহলে তো ঠিক আছে,
বাবা মারাই তো এই করছে না, এরা মানে কোথাও না কোথাও যাদের এজ হয়নি তারাও তারাও চালাচ্ছে। আমরা এখানে দোকানদারি করছি, আমরা দেখছি তো ডেলি একটা না একটা কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছে। মানে এখানে আমাদের যে বাজার যে একটা সৃষ্টি আছে, কেউ বাজার বলে কিচ্ছু মানছে না, যে যেরকম পাচ্ছে গাড়ি চলিয়ে যাচ্ছে। গাড়ি ঘোড়া বাড়ছে, কোনো ট্রাফিক নাই, কোনো ডিসিপ্লিন নাই, ওর জন্যই বাড়ছে আর কি। আমরা তো চোখে এটাই দেখি। অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে এত বলে মনে করছেন? এই যে গাড়ি ঘোড়া যেসব বৃদ্ধি হচ্ছে, গাড়ি ঘোড়ার চাপে মানুষ রাস্তায় ঠিকভাবে হাঁটতে পারে না, গাড়ি যেখানে সেখানে ঢুকে যাচ্ছে, তারপরে এইসব অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কেউ মরে যাচ্ছে, কেউ বাঁচতেছে, কেউ ন্যাংরা হসপিটাল নার্সিংহোমে যাচ্ছে। এই তো কারণ কেন শুধু গাড়ির সংখ্যা বেড়েছে বলে অ্যাক্সিডেন্ট বাড়ছে বলে মনে হয়? মানুষের সংখ্যাও বাড়ছে, মানুষের সংখ্যা বাড়াতেও এরকম হচ্ছে। মানে মানুষের সংখ্যা যেরকম সেই অনুপাতে তো আমাদের শিলিগুড়িতে রাস্তাঘাট বড় না, রাস্তাঘাট তো সেই অনুপাতে ছোটই, এর জন্য হয় কিছু কিছু। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. আমাদের এদিকে দরকার এখন রাস্তাঘাট আরোই, এই যে দেখেন রাস্তাঘাটগুলো, একটা ট্রাফিক মোড় নাই, কি অবস্থা, কত অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বাইকে, এই ট্রাকে, এই বাসে, এই ইসে কত হয়ে যাচ্ছে। তাহলে সেই জিনিসগুলো তো দেখা দরকার সরকারদের। সরকাররা তো সেটা লক্ষ্য রাখে না। ওনারা আসে বছরে 5 বছর পর পর ইলেকশন আসে, তখন ওদের চেহারা দেখা যায়। হ্যাঁ, এরপরে আর কিছু দেখা যায় না কাউকে। এই জন্যে আমরা বলি যে শিলিগুড়ির যেটা আমাদের এই এলাকার ডেভেলপমেন্ট ঠিকভাবে কাজ হচ্ছে না। এই ডেভেলপমেন্টগুলো হলে পরে মানুষের চলা রাস্তা ফাস্তা সব কিছু থাকে। এই যে টোটো চলতেছে, কত একদম গাড়ি ঢুকাই দিতেছে মানুষের উপরে। হ্যাঁ, এই যে কালকে একটা দেখলাম টোটো বাইকে লাগাই দিচ্ছে। তার বাইকওয়ালা বললো যে তুমি কি টোটো চালাও, এখন কি অবস্থা দাঁড়াইছো। হ্যাঁ, এইরকম অবস্থা গিয়ে দেখেন না সব রাস্তাঘাটগুলো কি অবস্থা। হ্যাঁ, এগুলো সরকারকে লক্ষ্য রাখা দরকার। সরকার তো কিছু করে না। ওনারা আসবে, ইলেকশনের টাইমে আসবে, দেখা করবে। নাগরিক হিসেবে এটার মধ্যে কি কারণ থাকতে পারে? কি যে বলবো, কি মনে হয় তাও? এই গাড়িটারি কম করা দরকার। মানে টু হুইলারের সংখ্যা কমানো উচিত। টু হুইলারের সংখ্যা বেড়ে গেছে বলে দুর্ঘটনা বাড়ছে। কেন বাড়ছে? এই গাড়ি সংখ্যা শিলিগুড়িতে অতিরিক্ত আছে। টু হুইলার, 4 হুইলার, টোটো, বাইক সবই তো এক্সেস, তাই জন্য দুর্ঘটনা বাড়ছে। আমি নিজেও তো একজন খুব টু হুইলার চালাই, এই সময় কি বলবো আপনাকে, মানে তবু আপনার কি মনে হয় কেন এটা বাড়ছে এই সংখ্যাটা? যানজটটা একটু কম হলেই রাস্তাঘাটে যেরকম এই বাইকগুলো আমরা আমাদেরই ভুল, আমরা যেভাবে পার্ক করি সেটা যদি সিস্টেম করে দেয় তাহলে যানজটটা কমে যাবে, সেই সিস্টেমটা তো নেই। মানে অ্যাক্সিডেন্টের কারণ কি যানজটের কারণ কোথাও না কোথাও রয়েছে? তো অবভিয়াসলি যানজটের কারণেই তো হবে। আমি আর গাড়ি চলতে চলতে যদি ঠিকঠাক যদি ব্রেকটা না মারতে পারি তাহলে তো অ্যাক্সিডেন্টটা ঘটবেই। আমার নাম মনোজ বিশ্বাস। থ্যাংক ইউ। আমি তো সব সেফটি নিয়ে চালাচ্ছি, এখন কে চালাচ্ছে না এটা তো আমি বলতে পারবো না। মানে আপনি কি মনে করছেন সেফটি নিয়ে চলা হচ্ছে না বলে অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে? তাহলে কি প্রয়োজন রয়েছে মনে করেন? কারণ সতর্কতা করা হচ্ছে, চালান কাটা হচ্ছে, যে কোনো কিছু করা হচ্ছে, কিন্তু তাও অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। হ্যাঁ, বেড়তেছে তো আসলে। তো এটাতে কি যারা চালাচ্ছে তাদের কোনো দায়িত্ব রয়েছে? হ্যাঁ, আছে, ওনারও কিছু আছে, সবারই আছে। ভালো করে চালালে ভালো করে বাঁচবে থাকবে, আর কি হবে, না চালালে পরে যাবে, আর কি করবে। দেখা যাচ্ছে যে সরকারের বা প্রশাসনের যে সচেতনতা সেটা থাকা সত্ত্বেও প্রচুর অ্যাক্সিডেন্ট এমন হচ্ছে, বিশেষ করে 2 চাকার বাহনের, সেখানে মৃত্যু পর্যন্ত হচ্ছে। একজন আম নাগরিক হিসেবে আপনি কি মনে করছেন যে এটার কি কারণ থাকতে পারে? টু হুইলারের ব্যাপারে তো হ্যাঁ, টু হুইলারের ব্যাপারে যে হারে গাড়ি আপনার লোনে দিচ্ছে, 10 টাকা নিয়ে গেলেই গাড়ি পাওয়া যাচ্ছে, গাড়ি বাড়তেছে, লোক সংখ্যা বাড়িয়ে যাচ্ছে। এই জন্য এত দুর্ঘটনা কেন ঘটছে? এত দুর্ঘটনা হচ্ছে, তো অ্যাক্সিডেন্ট হচ্ছে ইসের জন্য, গাড়ির জন্য। আপনি 10 মিনিট এখানে দাঁড়ান না, 10 মিনিটও লাগবে না, 5 মিনিট দাঁড়ান, দেখেন এদিকে 30টা, এদিকে 30টা গাড়ি দাঁড়িয়ে যাবে। সকালবেলা তাই হয়, এই জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই তো কারণ, আর কি। আপনার নাম? আমার নাম বাদল পাঠক। ধন্যবাদ।
কেউ বললেন 18-র নিচে বয়স থাকছে এমনরাও দু চাকার বাহন চালাচ্ছে। কেউ বলছেন সচেতন থাকছেন না নাগরিক, আবার কেউ বলছেন রাস্তা সংকুলন রয়েছে তাই এত দুর্ঘটনা। সব মিলিয়ে দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে অনেকগুলো বিষয় এবং সাধারণ নাগরিক চাইছেন এই বিষয়গুলোর সমাধান হোক, আর তবেই দুর্ঘটনার সংখ্যা কমবে এই শহরে।